তুমি যদি কোনো ইমেজ থেকে কোনো ফন্টের নাম বের করতে চাও যে ওই ফন্টের আসলে নাম কি, তুমি সেটা যদি তোমার নিজের ডিজাইনে ইউজ করতে চাও, তাহলে আমি তোমাকে আজকে এমন একটা ট্রিক দেখাবো যেটার মাধ্যমে তুমি যে কোনো ডিজাইনের ফন্ট সেটার স্ক্রিনশট নিয়ে তুমি একটা ওয়েবসাইটে গিয়ে সেটা যদি আপলোড করে দাও, তাহলে সেই ওয়েবসাইট তোমাকে সেই ফন্টের নামটা বের করে দিবে। তো চলো সেটা তোমরা কিভাবে করবে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো তোমরা মাই ফন্ট নামে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এখানে মাই ফন্টস লিখে সার্চ করার পরে এই ওয়েবসাইটটা আসবে। তো তোমরা সর্বপ্রথম এই ওয়েবসাইটের ভিতরে চলে যাবা এবং এখানে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখো যে হোয়াট দ্য ফন্ট লেখা আছে, এটাতে একটা ক্লিক করবা। এরপরে এখানে নিচে দেখো হোয়াট দ্য ফন্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করবা। এখন এইখানে দেখো যে তোমাকে সেটার ইউআরএল পেস্ট করতে বলতেছে, অথবা এখান থেকে তুমি তোমার ইমেজটা আপলোড করতে পারবা। তো এখানে তুমি তোমার কাছে স্ক্রিনশটটা যেটা থাকবে সেটা এখান থেকে তুমি সিম্পলি আপলোড করে দেবা। তুমি তোমার ইমেজটাকে আপলোড করার পরে এখানে তোমার আইডেন্টিফাই করবে, তারপর এখানে তোমাকে একটা টিপস দিবে যে তুমি একটা ফন্ট কিভাবে খুব সহজেই বের করতে পারবা। ওরা তোমাকে কিছু সঠিক দিক নির্দেশনা দিবে যে আসলে তোমার ফন্টের মানে ডিজাইনের লেখাগুলা কেমন থাকতে হবে, ওইটা বলবে। তুমি এটা সিম্পলি ক্লোজ করে দিতে পারো। এখন এখানে দেখো যে অটোমেটিক ওরা এটা ডিটেক্ট করে ফেলছে টেক্সটটা। তুমি যদি চাও সেটা ধরে নাও যে নিচে যেই লেখাটা আছে ফুড টাইম, তুমি এখান থেকে এটাকেও সিলেক্ট করে দিতে পারো, তোমার ইচ্ছা। এখন তোমার একটা ডিজাইন থেকে কোন ফন্টটা দরকার তুমি ওই ফন্টটা এইভাবে সিলেক্ট করে দিবা। দেওয়ার পর এখানে যে আইডেন্টিফাই ফন্ট দেয়া আছে এখানে তুমি ক্লিক করবা। তাহলে দেখবা যে তোমার যে ফন্ট আছে ওই ডিজাইনে ইউজ করা ফন্টটা, ওইটার অনেকগুলা ক্যাটাগরি চলে আসবে। তো এখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে, কারণ ফন্ট একই রকম, এক একজন এক একভাবে ডিজাইন করে থাকে। তো সেক্ষেত্রে ফন্টের কিছু মিল থাকার কারণে অনেকগুলো ফন্ট চলে আসে। তো সেখান থেকে তুমি তোমার যে কাঙ্ক্ষিত ফন্ট ওইটা একটু খুঁজে বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে টিটি ব্যাকওয়ার্ডস, এটা কিন্তু ওইখানকার অরিজিনাল ফন্ট। তো এটাতে এখানে তোমার যে নামটা আছে এটা এখান থেকে তুমি কপি করে নিবা, কারণ এখানে এটাকে তোমাকে $43 দিয়ে কিনে নিতে হচ্ছে, $44 দিয়ে। তো এটা এখান থেকে কিনে না নিয়ে তুমি এখান থেকে জাস্ট নামটা কপি করবা। কপি করার পরে নতুন একটা ট্যাবে গিয়ে এটা লিখবা যে মানে আর কি নামটা পেস্ট করার পরে শেষে লিখে দিবা ফন্ট, ফ্রি ফন্ট, এই টাইপের লিখে দিয়ে যখন তুমি এন্টার করবা তখন অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবা যেখান থেকে তুমি এই ফন্টটা ফ্রিতেই ডাউনলোড করতে পারবা। তো যাও, যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিতে পারো এবং তুমি পেজটাকে ফলো দিতে পারো। আর এবং যদি তোমার এরকম কোনো ফ্রেন্ড থাকে যারা তোমার ডিজাইনের ফন্ট খুঁজতে খুঁজতে একবারে হয় না, তাহলে তোমার সেই ফ্রেন্ডকেও এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো।